সাল 2017 লালবাজারের কন্ট্রোল রুমে জার্মানি থেকে একটা ফোন আসে। কলটা করেছিল জার্মান পুলিশ সংস্থার একজন পুলিশ অফিসার। জানা যায় কলকাতার কোনো এক অর্গানাইজেশন দিনের পর দিন কল সেন্টারের আড়ালেই বিরাল স্ক্যাম চালিয়ে যাচ্ছিল। এবং এই অর্গানাইজেশনের অফিস কোথায় ছিল জানেন? সল্ট লেক সেল্টার ফ্লাইট। খবর পাওয়া মাত্রই সাথে সাথে পুলিশ ছুটে যায় সেই কল সেন্টারে এবং সেই কোম্পানির মালিক সহ বাকিদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন। তবে দীর্ঘ কেস চলার পরে মাত্র 9 মাসের মধ্যে তাদের জামিন হয়ে যায়। আগে হ্যাঁ, 9 মাস। এই এত বড় স্ক্যামের পরেও তার মাত্র 9 মাস জেল হয়েছিল। আপনি ভাবতে পারছেন একজন মধ্যবিত্ত সারা জীবনের উপার্জন কোটি কোটি টাকা তারা স্ক্যাম করে লুটে নেওয়ার পর তার শাস্তি হচ্ছে মাত্র 9 মাস। এবং পুনরায় কিন্তু তারা আবারও এই স্ক্যাম শুরু করছে। তারপরে কিছুদিন আগে 25শে জানুয়ারি 2025-এ সল্টলেকে থেকে আবার কিন্তু 15 জনকে গ্রেফতার করা হয় এই কল সেন্টারে আড়ালেই স্ক্যাম করার জন্য এবং কোটি কোটি টাকা লুট করার জন্য। এবং এটাও অনুমান করা হচ্ছে যে ওই কল সেন্টার থেকে স্ক্যাম করার টাকার পরিমাণ প্রায় 10 কোটি টাকা। তবে এরকম কিন্তু স্ক্যাম অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে এখন চলিত। আমাদের হাতে গোনা কয়েকটা আমাদের সামনে আসলেও কিন্তু হাজার হাজার এরকম স্ক্যাম কোম্পানি আছে যারা কল সেন্টারের পিছনে এবং আড়ালে তারা এরকম স্ক্যাম করে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে সাধারণ মানুষের থেকে। এবং স্ক্যামের রিপোর্ট থেকেও কিন্তু এটাই জানা যায় যে সব থেকে স্ক্যাম বেশি হয় এই কলকাতায়। তাই কিন্তু কলকাতাকে স্ক্যামের আঁতুড়ঘর বলা হয় এবং ফরেনারদের চোখে এখন এই কলকাতায় হচ্ছে সব থেকে স্ক্যামের বড় ঘাঁটি। নমস্কার, আমি মাহির। আজকে আমরা জানবো কেন আমাদের সব থেকে প্রিয় শহর কলকাতাকে সব থেকে বড় স্ক্যামের স্বর্গরাজ্য বলা হচ্ছে। আজকে আমরা এটাই জানবো এবং জানবো এর পরিণতি কি হতে পারে এবং এটার সলিউশন বা কি। সচরাচর দেখবেন আমরা যখনই কোনো কিছু শপিং করতে যাই কোনো শপিং মলে, তখন কিন্তু আমরা আমাদের নাম্বার রেজিস্ট্রেশন করে আমাদের শপিংটি করে থাকি এবং স্ক্যামাররা কিন্তু এই শপিং মলগুলো থেকে আমাদের নাম্বারের ডাটা কিনে নেয়, কোটি কোটি টাকা দিয়ে কিনে নেয় এবং তারপর থেকে কিন্তু এই স্ক্যামাররা আসল তাদের খেলা শুরু করে। এবং জানেন এদের টার্গেট কারা হয়? 60 বছরের যারা ঊর্ধ্বে থাকে, যাদের টেকনোলজি সম্পর্কে বেশি জ্ঞান নেই, তারাই কিন্তু এদের আসল টার্গেট হয়ে দাঁড়ায়। আবার কিন্তু এদের কল করার একটা টাইম থাকে, সেই টাইমটা হচ্ছে সোম থেকে শুক্র। কি যখন দেখবে যে সাধারণত যারা আছে এগুলো অফিস টাইম হয়ে থাকে এবং এই অফিস টাইমে সাধারণত আমাদের বৃদ্ধ মানুষেরাই একমাত্র বাড়িতে থাকে এবং এই সুযোগই কিন্তু তারা এই কলটি করে এবং তাদেরকে বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে তাদের বিভিন্ন ডাটা নিজেরা কালেক্ট করে। তারপরেই যদি সহজ হয়ে যায় টাকা তাদের হাতে করে নেওয়া। এই যেমন ধরুন বলবে যে আপনি কিছু অর্ডার করেছিলেন এবং সেই জন্য আপনার ব্যাংক থেকে আপনার কিছু টাকা কাটা হয়েছে এবং সেই টাকা যদি আপনি রিটার্ন পেতে চান তো আপনাকে এটার ওটিপি দিতে হবে বা তোমাকে কিছু কম্পিউটারের কিছু অ্যাপ্লিকেশন আমাদেরকে দিতে হবে। এইভাবেই কিন্তু তারা খুব সহজেই স্ক্যামের ফাঁদে পড়ে যায়। আমাদের যারা বৃদ্ধ থাকে তারা বেশিরভাগ কিন্তু স্ক্যামের ফাঁদে পড়ে যায়, কারণ আমাদের যে নিউ জেনারেশন আছে বা আমরা যেটা আছি আমরা কিন্তু সহজে এই স্ক্যামের ব্যাপারে জেনে যাই। কিন্তু যারা 60 বছরের ঊর্ধ্বে বা আমাদের বাবা মারা যারা আছে তারা কিন্তু এই স্ক্যামের ব্যাপারে সচরাচর পরিচিত নয়, সেই জন্যই কিন্তু তাদেরকে সাবধানে থাকতে হবে। এরপরে আসি এটার প্রতিবাদ কিভাবে করা যাবে। দেখো সাধারণত কিন্তু এই কল সেন্টার থেকে যে স্ক্যাম হয় সেটার প্রতিবাদ করা অতটা সোজা নয়। তার জন্য আমাদের প্রশাসনকে অনেক শক্তপোক্ত হতে হবে। এটাই একমাত্র হচ্ছে উপায় যে কি আমাদের প্রশাসনকে আরও উন্নত করতে হবে এবং তাদেরকে গাইড আরও ভালো করে করতে হবে যাতে তারা স্ক্যামারদের খুব তাড়াতাড়ি ধরে ফেলে এবং স্ক্যামার করা থেকে রুখতে পারে। তো চলুন সাবধানে থাকবেন এবং স্ক্যামারদের হাত থেকে নিজেদের রক্ষা করবেন এবং কোনো কল এলে কিন্তু হঠাৎ করে তুলে তাদেরকে কোনো ডাটা দিতে যাবেন না যতক্ষণ না তাকে চিনছেন বা জানছেন।
তো চলুন সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই স্ক্যামারদের হাতে একদম আসবেন না। ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা এইভাবেই বিভিন্ন ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।